করা যাবে, পা ভেজানো যাবে না রে, এখানে রিস্ক হয়ে যাবে, পা ভেজানো যাওয়া উচিত না, একটু ভেজানো যাবে। পিঙ্কিরা ওখানে সব ফটো টটো তুলছে। তাজপুরের বীচটা কিন্তু খুবই ভালো লাগলো, ওখানে আমরা অনেক ফটো তুলেছি। আর পা ভেজানো যায় না, ওটাই ভয় লাগে যদি পড়ে যাই, খুব রিস্ক। যাই হোক, দীঘার দিকেই যাচ্ছি, কেননা দাদা বৌদি প্রথম গিয়েছে, ওদের তো দেখাতে হবে দীঘাটা। আমাদের হোটেল সিনসিনারি তাজপুরের এই যে বীচ খুবই সুন্দর, কিন্তু এখানে বসে আড্ডা মারা একটা আলাদা, যেহেতু আমরা সকাল মোটামুটি পৌঁছে গেছিলাম দুপুরের দিকে 12টার দিকে, যেহেতু টুইমিংয়ে আড্ডা মেরেছি, এখন দীঘাটাও দেখাতে হবে। আর আমরা চিন্তা করেছিলাম যদি ফাঁকা থাকে পুজোটাও দিয়ে দেবো, সেটাও হলো না। এই দেখো মোহনার এদিক দিয়ে যাচ্ছি, ভীষণ ভালো লাগছে, রাস্তাগুলো এত সুন্দর, সে ঘুরে ঘুরে কতবার যে। জগন্নাথ মন্দির আর দর্শন হলো না, গাড়িতে দেখে জগন্নাথ মন্দির বাইরে থেকে চলে আসলাম, জানি না কালকে দর্শন করতে পারবো কি না। বিভৎস ভিড়, বিভৎস। আমরা এই যে দীঘায় এই জায়গাটায় সি বিচে চলে এসেছি, এত লোকের ভিড়, গাড়ি পার্কিংয়ের জায়গা নেই, কি হবে ভগবান জানে। কাকড়া কোথায় তোমার? থাপ্পড় মারবে। শোন না, কাকড়া খাবি তো? এই কেমন পরে দেখো না, আবার মহাকে ওনাকে বলো পরে দেখা দিবে। আমরা পরিয়ে দেব। একটা চৌপাট হয়েছে দেখো, এরা যে এত মানে কি বলবো শেয়ানা। আমাদের দুই ছেলে প্রসার আর রাজা আগে খেলে গেছে, ওরা ওদের মতো টাকা দিয়ে, তারপরে দাদা এসছে ফটাফট মারছে, কি বললো এর সাথে এই ডিসকাউন্ট আছে, ওগুলো সব ভোকাস আমার হাতে জোর করে দিচ্ছে, মারুন আপনিও খেলুন, বেশ ফটাকছে, কিন্তু বেলুনগুলো ফেটে যাচ্ছে। সমস্ত কিছু কমপ্লিটের পরে বলে আপনাদের 1200 টাকা বিল হয়েছে। কাঁকড়া খেতে এসছে, কাঁকড়া, কেননা হোটেলের মধ্যে নিয়ে খেতে দেবে না, আর কাঁকড়াটা এখানে আছে। তাজপুরে এসে আবার এই জায়গায় চলে আসলাম কাঁকড়া খেতে। এই আশেপাশের গুলোতে না কি সুন্দর ডেকোরেশন দেখো, আর পিছন দিকেই কিন্তু সমুদ্র, ওরা খুব উঁচু করে এইভাবে মানে ঘরগুলো তৈরি করেছে। এখানে প্রচুর মিউজিক বাজছে, এরকম তোমার চেয়ার টেবিল আর প্রচুর কয়েকটা মিলে এরকম মানে দোকান আছে। আর এখানে কিন্তু কাঁকড়া মাছ তো বিখ্যাত, আমাদের ছেলে মেয়েদের তো কাঁকড়া মাছ ভীষণ প্রিয়, তাই চলে এসছে কাঁকড়া খেতে। হরিদার সাথে আমার আবার একটু রাগারাগি হলো, কেননা কাঁকড়া ছোট ছোট ঠ্যাংগুলো ফেলে দিয়েছে, তাই বললাম কেন ফেলে দিয়েছেন, বললো ভালো না। কাঁকড়া থাকে এখানে, রেডি ছিল, এই কাঁকড়া আমরা সবাই তো বসে ওয়েট করছিল। দিদির যেহেতু শনিবার নিরামিষ ছিল, তাই ও ছিল হোটেলে, আমরা চলে এসেছিলাম। কাঁকড়া মাছগুলো কিন্তু দারুণ রান্না করেছিল, এত টেস্ট হয়েছিল, তাই তো বললো আপনারা খুব হুটপাট করছেন, আরও একটু সময় দিলে আরও বেটার হতো, কিন্তু যথেষ্ট ভালো হয়েছে। আমরা বললাম আমাদের আরও বেটারের দরকার নেই। আর আমার মেয়ে, সব ছেলেমেয়েরা তো প্রিয় কাঁকড়া খেতে, ওরা তো বেশ খাচ্ছে। আর একটু পা গুটিও বসে রয়েছি দেখো, রিল্যাক্স করছে। আর ওইদিকে অরূপরাও হরিদা ওরা গল্প করছে, খাওয়া খাই করছে, খাওয়া দাওয়া। আমরা বলতে খাবি আয়, আমি না না কাঁকড়া একটা দুটো। আমাদের চিলি চিকেন খাওয়া দাওয়া কমপ্লিট, আর ও নিরামিষ খায় শনিবারে, তাই রুটি সবজি খেয়েছে। আর এই যে প্রসাদ আসেনি, ওটা রুমে নিয়ে যাব তাই রয়েছে। আর দেখো সবাই খাওয়ার শেষে আইসক্রিম খাচ্ছি আমরা, আমি ভিডিও করতেই ভুলে গিয়েছি গল্প। গুড মর্নিং এভরিওয়ান, এখন বাজে 9টা, ঘুম থেকে উঠেছি 8টায়, চা খাওয়া সব কমপ্লিট। এখন ফ্রেশ হয়ে যাচ্ছি, একটু বিচে যাব, এখানে কটা ফটো টটো তুলবো, তারপরে করব ব্রেকফাস্ট। আমি আর গুড্ডুই যাচ্ছি, সবাই এখনো ঠিকঠাক ঘুম থেকে ওঠেনি। হয়ে গেল ফটো তোলা, একটু রিলস করা, দাঁড়া তুলছি।
না চলে গেছে ফটো না তুলে দিয়ে, এখন আবার চলে যাবো। বিভৎস গরম, আর দেখো নামা যায় না। দেখি গুড্ডুকে একটু ফটো তুলে দিই। ঘামটা খালি দেখো কি গরম। না না সবাই আমরা বেরিয়ে যাচ্ছি, আমাদের গ্রুপকে দেখাচ্ছি, একই সাথে গেটের থেকে বেরিয়ে যাচ্ছে। হোটেলটা একটু দেখিয়ে দিই। বাইরে বেরিয়ে প্রত্যেকে বেরিয়ে যাচ্ছে। হোটেলটা একটু দেখিয়ে দিই। বাইরে বেরিয়ে রওনা দিয়ে দিয়েছি আমরা আমাদের গাড়িতে। প্রচুর গরম, আবার এই যে সমুদ্রের পাড়ে একটু ফটো তুললাম। এখন তো প্রচুর গরম, গাড়ি করে দীঘার দিকে যাচ্ছি। মন্দিরে পুজোটা দেব, যদি ফাঁকা থাকে নিশ্চয়ই দিতে পারবো। আর যেতে যেতে সমুদ্রটা দেখো কি সুন্দর যে লাগছে, এখন মনে হয় জোয়ারের সময়, খুব সুন্দর ঢেউ আসছে আর তেমনি রোদ্দুর উঠেছে। নেক্সট ভিডিওতে তোমরা জগন্নাথকে পুজো, আমাদের বাড়ি আসা, কোথায় কি খেলাম দেখতে পাবে। এই ভিডিওটা আর বেশি বড় করব না, তাই ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো।